ট্যাবলেটে ডেটা এন্ট্রি করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মা ও শিশুর তথ্য যে অ্যাপ্লিকেশনটিতে এন্ট্রি করব সেই অ্যাপ্লিকেশনটি হলো ইবিএমএস। ইবিএমএস এর পুরো নাম হলো এগিয়ে বাংলা মা ও শিশু। এই ইবিএমএস অ্যাপ্লিকেশনেই সমস্ত রকম ডেটা যা আমরা আরসিএইচ রেজিস্টারে তুলতাম সব এখন থেকে এই অ্যাপ্লিকেশনে তুলতে হবে। এই ডেটা এন্ট্রি ফার্স্ট এএনএম এবং সেকেন্ড এএনএম দিদি উভয়ে করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনে ডেটা এন্ট্রি করার জন্য ফার্স্ট এএনএম এবং সেকেন্ড এএনএম দুজন দিদির আলাদা আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনারা ডেটা এন্ট্রি করতে পারবেন। মনে রাখবেন, দুজন দিদির আলাদা আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, সুতরাং দুজন দিদিকেই নিজের নিজের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ডেটা এন্ট্রি করতে হবে। ইবিএমএস অ্যাপ্লিকেশনে মা ও শিশুর যে আইডি আমরা পাবো সেটা 10 সংখ্যার আইডি হবে। এর আগে আমরা এমসিটিএস এবং আরসিএইচ এ যে আইডি গুলো পেতাম সেগুলি থেকে পুরো আলাদা আইডি ইবিএমএস থেকে পাওয়া যাবে। এই 10 সংখ্যার আইডির মায়ের ক্ষেত্রে 1 দিয়ে শুরু হবে এবং শিশুর ক্ষেত্রে 2 দিয়ে শুরু হবে, এবং আইডির শেষের দুটো সংখ্যার দ্বারা আমরা বুঝতে পারবো যে সেই মা বা শিশু কোন সালে রেজিস্টার হয়েছে। অর্থাৎ আইডির শেষের দুটো সংখ্যা দ্বারা মা ও শিশু রেজিস্টারের বছর বোঝাবে, আর মধ্যবর্তী 7টি অটোমেটিক যে কোনো সংখ্যা হবে। এমএস আইডি অর্থাৎ মা ও শিশু আইডি। এখানে আমরা দুটো আইডি দেখতে পাচ্ছি। প্রথমটি হলো 10098765519, দ্বিতীয়টি হলো 20045678818। এই দুটি আইডির মধ্যে প্রথম আইডিটি 1 দিয়ে শুরু হয়েছে এবং দ্বিতীয় আইডিটি 2 দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ প্রথম আইডিটি দেখে আমরা বুঝে যাব এটি একটি মায়ের আইডি বা একটা এলিজিবল কাপলের আইডি, এবং দ্বিতীয় আইডিটি দেখে বুঝে যাব যে এটা একটি নবজাত শিশুর আইডি। তো প্রথম আইডির ক্ষেত্রে শেষে 19 দুটো ডিজিট আছে, অর্থাৎ এই মাটা 19 সালে রেজিস্টার হয়েছে, এবং দ্বিতীয় আইডির ক্ষেত্রে শেষে 18 দুটো সংখ্যা আছে, অর্থাৎ এই বাচ্চাটা 18 সালে রেজিস্টার হয়েছে। আমরা এখন যে ইবিএমএস অ্যাপ্লিকেশনে ডেটা এন্ট্রি করব সেটা শুধু শেখার জন্য। এই ডেটা পরবর্তীতে সার্ভার থেকে মুছে ফেলা হবে। কাজেই যে কদিন এই ট্রেনিং সার্ভার আছে সেই কদিন আপনারা ইচ্ছামতো প্র্যাকটিস করতে পারেন। কয়েকদিন প্র্যাকটিস করার পর যখন অরিজিনাল ডেটা সার্ভারের সাথে ইবিএমএস অ্যাপ্লিকেশনটি সংযুক্ত করা হবে তখন আপনাদেরকে সমস্ত তথ্য এন্ট্রি করা শুরু করতে হবে। এই ইবিএমএস অ্যাপ্লিকেশনে আমরা ইন্টারনেট থাকা এবং না থাকা দুই অবস্থাতেই ডেটা এন্ট্রি করতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনেট কানেকশন থাকা জরুরি, তবে সবসময় ইন্টারনেট থাকা অবস্থাতেই ডেটা এন্ট্রি করা ভালো। তাতে সাথে সাথে আপনার এন্ট্রি করা ডেটা সার্ভারে সেভ হয়ে যাবে এবং মা ও শিশুর আইডিও সাথে সাথে পেয়ে যাবেন। এই ইবিএমএস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন? এ, নতুন ইসি এন্ট্রি করতে পারবেন এবং তার আইডিও পাবেন। বি, ইসির ফ্যামিলি প্ল্যানিং তথ্য এন্ট্রি করতে পারবেন। সি, ইসি যখন প্রেগনেন্ট হবে তখন তাকে পিডব্লিউতে রেজিস্ট্রেশন করতে পারবেন। ডি, প্রেগনেন্ট ওমেন এর এএনসি চেকআপ এন্ট্রি করতে পারবেন। ই, ডেলিভারি তথ্য এন্ট্রি করতে পারবেন, সাথে নবজাত শিশুর আইডি পাবেন। এফ, ডেলিভারি মা ও শিশুর পিএনসি চেকআপ এন্ট্রি করতে পারবেন। জি, নবজাত শিশু রেজিস্ট্রেশন ও তার ইমিউনাইজেশন তথ্য এন্ট্রি করতে পারবেন। বিগত বছরগুলোতে যখন এমসিটিএস বা আরসিআই ছিল তখন আপনারা যে সমস্ত প্রেগনেন্ট ওমেন ও ইসি ডেটা ব্লক ডিও দাদা দিদিদের রেজিস্টার করতে দিয়েছিলেন সেই সব ডেটা আপনারা এই ট্যাবে পেয়ে যাবেন। সুতরাং মাল্টিগ্রাভিডা মায়ের ক্ষেত্রে আপনাদের ইসি রেজিস্টার করতে হবে না, শুধু প্রাইমারি মায়ের ক্ষেত্রে আপনাদেরকে ইসি রেজিস্টার করতে হবে। রেজিস্টার মা ও শিশুর ক্ষেত্রে তাদের এনসি চেকআপ ও শিশুর ইমিউনাইজেশন তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে মা ও শিশুর আইডি অর্থাৎ এমএস আইডি লাগবে।
বিগত সমস্ত রেজিস্টার মা ও শিশুর এই এমএসআইডি আপনারা ব্লক ডিও দাদা দিদিদের কাছ থেকে পেয়ে যাবেন। সুতরাং ডেটা এন্ট্রি করার আগে ব্লক ডিও দাদা দিদিদের কাছ থেকে ওই সমস্ত রেজিস্টার মা ও শিশুর এমএসআইডি নিয়ে নেবেন। ট্যাব সম্পর্কিত যে কোনো সমস্যা হলে সরাসরি ব্লক ডিও। প্রথমবার লগইনের পর আপনার সাবসেন্টারে ইতিমধ্যেই নিবন্ধীকৃত মা ও শিশুর তথ্য কিভাবে ডাউনলোড করবেন। স্ক্রিনের একেবারে ওপরে ডান দিকে 3টে ডট দেওয়া একটি আইকন দেখতে পাচ্ছেন আপনি। সেখানে ট্যাপ করুন। তারপর সিনক্রোনাইজ লিঙ্কে ট্যাপ করুন। আপনার প্রয়োজনীয় তথ্য আপনার ট্যাবলেটে একে একে ডাউনলোড হবে। প্রথমবার লগইন করার পর একবারই আপনাকে এই কাজটি করতে হবে। প্রসূতির প্রসব বিভিন্ন পরিষেবা কেন্দ্রে হতে পারে এবং সেই সব পরিষেবা কেন্দ্র থেকে প্রসব সংক্রান্ত এবং 0 ডোজ টিকাকরণ সংক্রান্ত তথ্য সার্ভারে আপলোড হয়ে থাকতে পারে। সেই তথ্য প্রয়োজন অনুসারে আপনার ট্যাবলেটে ডাউনলোড করার জন্য এই সিনক্রোনাইজ লিঙ্কে আপনার ট্যাপ করা প্রয়োজন। যদি কারো প্রসব সংক্রান্ত তথ্য সার্ভারে না থাকে, সেক্ষেত্রে আপনি নিজেও মায়ের সঙ্গে বা আশার সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করতে পারেন এবং সেই তথ্য সার্ভারে আপলোড করে দিতে পারেন। তো আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এরকম অপশন দেখতে পান। এখানে উপরে আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন সেই ইউজার আইডির পাসওয়ার্ডের পুরো ডিটেলস, যেমন নাম, মোবাইল নাম্বার, সেই এনএমডিডির আইডি এখানে দেখায়। তার সঙ্গে নিচে দেখা যায় সেই ব্লকের নাম, সেই সাবসেন্টার নাম, যেই সাবসেন্টারের আইডি দিয়ে এটা খোলা হয়েছে, এবং সেই ভিলেজের নাম নিচে শো করে। এবার এর নিচে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি দেওয়া আছে, প্রথম অপশন এলিজিবল কাপল ডেটা এন্ট্রি, তারপরে সার্চ, তারপরে ড্যাশবোর্ড এবং তার পাশে আছে ওয়ার্ক প্ল্যান। তো আমাদের ইসি এন্ট্রি করার জন্য এলিজিবল কাপল ডেটা এন্ট্রি এইখানে আমাদের প্রেস করতে হবে। এরপর আমাদের কাছে এরকম একটি ফর্ম ওপেন হবে। এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে ইসির জন্য। এটা দেখতেই পাচ্ছি আমাদের প্রথমে দেওয়া আছে ইসি ওয়ান ফর্ম। এখানে ইসির পুরো ডিটেলস এন্ট্রি করে আমাদের সেভ করতে হবে। তো প্রথমে যেটা করতে হবে, ভিলেজ নাম, এখান থেকে আমাদের ভিলেজের নামটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে আছে আরসিএইচ রেজিস্টার সিরিয়াল নাম্বার, ইসি কত নম্বরে আপনার আরসিএইচ রেজিস্টারে আছে সেটা এখানে লিখতে হবে। যদি আপনার কাছে আরসিএইচ রেজিস্টারে ইসি সিরিয়াল নাম্বার থাকে তবে এই ঘরে দিবেন, এটা ম্যান্ডেটরি ঘর নয়। এরপরে হেল্প প্রোভাইডারের নাম, আপনি যে ইউজার আইডি দিয়ে লগ ইন করবেন সেই দিদিদার নিজের নাম এখানে দেখতেই পাবে, এটা অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে আশার নামটি সিলেক্ট করতে হবে, কোন আশা সেই ভিলেজে আছে। তারপরে এখানে লিখতে হবে নেম অফ ওমেন, আপনি যে এলিজিবল কাপলটিকে রেজিস্টার করতে যাচ্ছেন তার নাম এখানে লিখতে হবে। নিচে নেম অফ হাজবেন্ড, এখানে সেই এলিজিবল কাপলের হাজবেন্ডের নাম লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস অ্যান্ড আধার নাম্বার অফ ওমেন। ওমেনের ব্যাংক ডিটেলস এবং আধার নাম্বার যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে সেই ইনফরমেশনগুলি এখানে পরপর আপনাকে লিখতে হবে। এগুলো ম্যান্ডেটরি ফিল্ড নয়, যদি আপনার কাছে এই ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল থাকে তবে আপনি সেগুলো এখানে দিতে পারেন। একটু নিচের দিকে একইভাবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস অ্যান্ড আধার নাম্বার অফ হাজবেন্ড। তো এই পোর্শনটা হাজবেন্ডেরও সেম ব্যাংক এবং আধার নাম্বার ইনফরমেশনের ডিটেলস। এই ডিটেলসটাও যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তবে আপনি এখানে লিখতে পারেন। এই ফিল্ডগুলো ম্যান্ডেটরি নয়। এবার নিচের দিকে চলে আসুন আদার ডিটেলস। এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন হুজ মোবাইল নাম্বার, ইসি যে মোবাইল নাম্বারটা দিচ্ছে সেটা কার মোবাইল নাম্বার, তার নিজের, হাজবেন্ডের বা আদার্স কেউ, সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক এরপরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে সেই মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে। তার নিচে আছে ডেট অফ রেজিস্ট্রেশন, এই ইসি কে আপনি কবে রেজিস্টার করলেন সেই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। এখানে প্রেস করলে পরে আপনারা এরকম অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনাকে আপনার
সেই ডেটটা সিলেক্ট করতে হবে, কোন ডেটে আপনি ইসি কে রেজিস্টার করেছেন। সেই ডেটটা সিলেক্ট করার পর আপনাকে ওকেতে প্রেস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট এজ, ওমেনের কারেন্ট এজ মানে বর্তমান বয়স কত, সেই বয়সটা এখানে লিখতে হবে এবং নিচের ঘরে বিয়ের সময় সেই ওমেনের বয়স কত ছিল সেটি এই ঘরে লিখতে হবে। তার নিচে একইভাবে হাজবেন্ডের বর্তমান বয়স লিখতে হবে এবং নিচের ঘরে বিয়ের সময় যেটা বয়স ছিল সেটি এখানে লিখতে হবে। তার নিচে রেসিডেন্সিয়াল ইনফরমেশন, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আদার স্টেট বলে একটা অপশন। এই এলিজেবল কাপল যদি অন্য কোনো স্টেটের হয়, মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরের অন্য কোনো স্টেট থেকে যদি আসে, তাহলে আপনি এখান থেকে সেই স্টেট সিলেক্ট করতে পারেন। এখানে প্রেস করার পর আপনারা সমস্ত স্টেটের নাম পাবেন। সেই ইসি কোন স্টেট থেকে এসেছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কিন্তু সেই এলিজেবল কাপল যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেট ওয়েস্ট বেঙ্গল এবং তার নিচে এখান থেকে আমরা তিনি কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন তাহলে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তার পাশে প্লেস অফ রেসিডেন্স, এখান থেকে সিলেক্ট করতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে তিনি রুরাল না আরবান, কোন এরিয়ার। তার নিচে আছে পোস্টাল অ্যাড্রেস, সেই এলিজেবল কাপলের পোস্টাল অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। তার নিচে আছে পিনকোড, এখানে ওনার পিন নাম্বার দিতে হবে। তার নিচে রিলিজিয়ন, এলিজেবল কাপল কোন রিলিজিয়ন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তার নিচে আছে কাস্ট, সেই এলিজেবল কাপল কোন কাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এসসি এসটি যা হবে। তার নিচে আছে এপিএল বিপিএল, তিনি এপিএল না বিপিএল সেটাও এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আর একটু নিচের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার অফ চিলড্রেন বর্ন। এলিজেবল কাপল যদি প্রাইমি হয় তাহলে সেক্ষেত্রে এই সমস্ত ইনফরমেশনগুলো নিচের জিরোই হবে। কিন্তু যদি এলিজেবল কাপল প্রাইমি না হয়, মানে সেকেন্ড থার্ড ফোর্থ গ্যাভিডা, কিন্তু কোথাও এর আগে রেজিস্টার হয়নি, প্রথমবার রেজিস্টার হচ্ছে, তখন কিন্তু সেক্ষেত্রে নাম্বার অফ চাইল্ড মেল কটা ফিমেল কটা সেটা এখানে দিতে হবে। তার মধ্যে কটা লাইভ চিলড্রেন আছে সেটা মেল ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তার নিচে আছে ফার্টিলিটি, সেটা এখান থেকে ইয়েস নো সিলেক্ট করে নিতে হবে। তারপর সেভ অপশনে প্রেস করতে হবে। সেভে প্রেস করার পর এরকম আমরা দেখতে পাবো প্লিজ ওয়েট, কিছু সময় ওয়েট করতে হবে। ব্যাস, আমাদের সেই ইসি রেজিস্টার কমপ্লিট। সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা এমএস আইডি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এমএস আইডি বলে একটা 10 ডিজিটের আইডি পাবো। এই আইডিটি অবশ্যই আপনাকে ভালো করে সংরক্ষিত রাখতে হবে। এই আইডি দিয়েই কিন্তু এই মায়ের সমস্ত ডিটেলস গুলো আপনাকে এন্ট্রি করতে হবে। আইডিটি আপনারা খুব ভালোভাবে সংরক্ষিত করে রাখবেন এবং সেই মায়ের এমসিপিসি কার্ডে অবশ্যই লিখে দিবেন। এবার ওকেতে প্রেস করতে হবে। ব্যাস, তাহলে আমাদের ইসি রেজিস্ট্রেশন কমপ্লিট। এএনএম দিদিদের ডেটা এন্ট্রি সংক্রান্ত কোনো রকম অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করেন। ডেটা এন্ট্রি সংক্রান্ত সব প্রশ্নের সলিউশন করে দেওয়ার চেষ্টা করবে ট্যাব হেল্পলাইন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আর সবার সাথে শেয়ার করবেন। অনলাইন পোর্টাল খোলার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ডান দিকে কোনায় ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিতে হবে। প্রত্যেক ব্লকের ডেটা এন্ট্রিদের জন্য ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, সেই ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা ফিল করে সাবমিট করতে হবে। সাবমিট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে ডেটা ম্যানেজমেন্ট, অ্যাডভান্স সার্চ, রিপোর্ট, জিআইএস, ডাউনলোড। তো আমরা প্রথমে চলে যাব ডেটা ম্যানেজমেন্টের আন্ডারে ডেটা এন্ট্রি এবং তার আন্ডারে প্রোফাইল এন্ট্রি, এখানে ক্লিক করতে হবে। এবার দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এই পেজটাই হচ্ছে আমাদের প্রোফাইল এন্ট্রির পেজ। এখানে সমস্ত ডেটাগুলো এন্ট্রি করতে হবে এবং তারপর সেভ করলে পরে আমাদের সেই ভিলেজের জন্য প্রোফাইল এন্ট্রি হয়ে যাবে। আচ্ছা, প্রথমে কি করতে হবে, সাব সেন্টার, এখান থেকে সাব সেন্টার সিলেক্ট করতে হবে। তারপর গ্রাম পঞ্চায়েত, তারপর ভিলেজ, কোন ভিলেজের জন্য আপনি প্রোফাইল এন্ট্রি করবেন এবং ফিনান্সিয়াল ইয়ার তো অটোমেটিক থাকবে এখানে। তারপর নিচে নেম অফ এএনএম, এখান থেকে আপনার এএনএম এর নাম সিলেক্ট করতে হবে, কোন এএনএম সেখানে সার্ভিস দেয়
তারপর আশা, একইভাবে AWW এবং MPW। তারপর পপুলেশন অফ দ্য ভিলেজ, সেই ভিলেজের সেন্সাস পপুলেশন কত সেটা লিখতে হবে। তারপর এলিজেবল কাপল কত সেটা এই ঘরে লিখতে হবে। তারপর এস্টিমেট নাম্বার অফ প্রেগনেন্ট ওমেন ইন এ ইয়ার, এই ভিলেজে টোটাল পপুলেশন উপর যত ইসি তার উপর বেস করে যত প্রেগনেন্ট ওমেন আছে এই ভিলেজে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে এবং তার এগেনস্টে এখানে লিখতে হবে ইনফ্যান্ট নাম্বার, কতগুলো বাচ্চা। তারপর নিচে দেখা আছে নেম, অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার অফ নিয়ারেস্ট হেলথ ইনস্টিটিউশন বাই PSC 24/7। তো এখানে সেই পিএসসির নাম লিখতে হবে, নিয়ারেস্ট কোন পিএসসি আছে এবং তার অ্যাড্রেস, ল্যান্ডলাইন নাম্বার, মোবাইল নাম্বার থাকলে দিতে হবে। তার নিচে আছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার অফ ফার্স্ট রেফারেল ইউনিট FRU, ফার্স্ট রেফারেল ইউনিটের নাম, অ্যাড্রেস, ল্যান্ডলাইন নাম্বার, মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তার নিচে আছে অ্যাম্বুলেন্স অর ট্রান্সপোর্টের নাম্বার, আপনাদের অ্যাম্বুলেন্সের ট্রান্সপোর্টের নাম্বার আছে, অনেক অ্যাম্বুলেন্সের নাম্বার দেওয়া আছে অনেক জায়গায় 102, সেই নাম্বারটা এখানে দিতে হবে এবং মোবাইল নাম্বার থাকলে সেটা এখানে দিতে হবে। তারপর আমাদের সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো ওপেন হবে, ভিলেজ প্রোফাইল ডেটা সেভ, ইয়েস অর নো। যদি আপনার ডেটা ঠিকঠাক থাকে, আপনি সেভ করতে চান, তাহলে এখানে ইয়েস এ ক্লিক করতে হবে। ইয়েস এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ডেটা সাকসেসফুলি শো করবে, দেন এখানে ওকেতে ক্লিক করতে হবে। ব্যাস, আপনার প্রোফাইল এন্ট্রি কমপ্লিট। সঙ্গে সঙ্গে নিচে দেখাবে সেই ভিলেজের এই ফিনান্সিয়াল ইয়ারে কত পপুলেশন, কত এলিজেবল কাপল, কত PW এবং ইনফ্যান্ট দিয়েছেন, সেই সংখ্যাগুলো পুরো নিচে শো করবে। ব্যাস, সেই ভিলেজের জন্য প্রোফাইল এন্ট্রি কমপ্লিট। সেম ভাবে অন্যান্য যত ভিলেজ আছে সেই সাব সেন্টারের আন্ডারে সমস্ত ভিলেজের প্রোফাইল এন্ট্রি আপনারা করতে পারবেন। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এরকম অপশন দেখতে পান। এখানে উপরে আপনাদের যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন সেই ইউজার আইডির পাসওয়ার্ডের পুরো ডিটেলস, যেমন নাম, মোবাইল নাম্বার, সেই NMDDর আইডি এখানে দেখায়। তার সঙ্গে নিচে দেখা যায় সেই ব্লকের নাম, সেই সাব সেন্টার নাম, যেই সাব সেন্টারের আইডি দিয়ে এটা খোলা হয়েছে এবং সেই ভিলেজের নাম নিচে শো করে। এবার এর নিচে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি দেওয়া আছে, প্রথম অপশন এলিজেবল কাপল ডেটা এন্ট্রি, তারপরে সার্চ, তারপরে ড্যাশবোর্ড এবং তার পাশে আছে ওয়ার্ক প্ল্যান। তো আমাদের ইসি এন্ট্রি করার জন্য এলিজেবল কাপল ডেটা এন্ট্রি এইখানে আমাদের প্রেস করতে হবে। এরপর আমাদের কাছে এরকম একটি ফর্ম ওপেন হবে, এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে ইসির জন্য। এটা দেখতেই পাচ্ছি আমাদের প্রথমে দেওয়া আছে EC1 ফর্ম, এখানে ইসির পুরো ডিটেলস এন্ট্রি করে আমাদের সেভ করতে হবে। তো প্রথমে যেটা করতে হবে ভিলেজ নাম, এখান থেকে আমাদের ভিলেজের নামটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে আছে RCH রেজিস্টার সিরিয়াল নাম্বার, ইসি কত নম্বরে আপনার RCH রেজিস্টারে আছে সেটা এখানে লিখতে হবে। যদি আপনার কাছে RCH রেজিস্টারে ইসি সিরিয়াল নাম্বার থাকে তবে এই ঘরে দিবেন, এটা ম্যান্ডেটরি ঘর নয়। এরপরে হেল্প প্রোভাইডারের নাম, আপনি যে ইউজার আইডি দিয়ে লগ ইন করবেন সেই দিদিদার নিজের নাম এখানে দেখতেই পাবে, এটা অটোমেটিক চলে আসবে। তারপরে এখানে আশার নামটি সিলেক্ট করতে হবে, কোন আশা সেই ভিলেজে আছে। তারপরে এখানে লিখতে হবে নেম অফ ওমেন, আপনি যে এলিজিবল কাপলটিকে রেজিস্টার করতে যাচ্ছেন তার নাম এখানে লিখতে হবে। নিচে নেম অফ হাজবেন্ড, এখানে সেই এলিজিবল কাপলের হাজবেন্ডের নাম লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস অ্যান্ড আধার নাম্বার অফ ওমেন, ওমেনের ব্যাংক ডিটেলস এবং আধার নাম্বার যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে সেই ইনফরমেশনগুলি এখানে পরপর আপনাকে লিখতে হবে। এগুলো ম্যান্ডেটরি ফিল্ড নয়, যদি আপনার কাছে এই ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল থাকে তবে আপনি সেগুলো এখানে দিতে পারেন। একটু নিচের দিকে একইভাবে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ডিটেলস অ্যান্ড আধার নাম্বার অফ হাজবেন্ড, তো এই পোর্শনটা হাজবেন্ডেরও সেম ব্যাংক এবং আধার নাম্বার ইনফরমেশনের ডিটেলস, এই ডিটেলসটাও যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তবে আপনি এখানে লিখতে পারেন। এই ফিল্ডগুলো ম্যান্ডেটরি নয়। এবার নিচের দিকে চলে আসুন আদার ডিটেলস, এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন হুজ মোবাইল নাম্বার, ইসি যে মোবাইল নাম্বারটা দিচ্ছে সেটা কার মোবাইল নাম্বার, তার নিজের, হাজবেন্ডের বা আদার্স কেউ, সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে।
ঠিক এর পরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে সেই মোবাইল নাম্বারটা এন্ট্রি করতে হবে। তার নিচে আছে ডেট অফ রেজিস্ট্রেশন, এই ইসি কে আপনি কবে রেজিস্টার করলেন সেই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। এখানে প্রেস করলে পরে আপনারা এরকম অপশন দেখতে পাবেন, এখান থেকে আপনাকে আপনার সেই ডেটটা সিলেক্ট করতে হবে, কোন ডেটে আপনি ইসি কে রেজিস্টার করেছেন সেই ডেটটা সিলেক্ট করার পর আপনাকে ওকেতে প্রেস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট এজ, ওমেনের কারেন্ট এজ মানে বর্তমান বয়স কত সেই বয়সটা এখানে লিখতে হবে, এবং নিচের ঘরে বিয়ের সময় সেই ওমেনের বয়স কত ছিল সেটি এই ঘরে লিখতে হবে। তার নিচে একইভাবে হাজবেন্ডের বর্তমান বয়স লিখতে হবে, এবং নিচের ঘরে বিয়ের সময় যেটা বয়স ছিল সেটি এখানে লিখতে হবে। তার নিচে রেসিডেন্সিয়াল ইনফরমেশন, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আদার স্টেট বলে একটা অপশন। এই এলিজেবল কাপল যদি অন্য কোনো স্টেটের হয়, মানে আমাদের পশ্চিমবঙ্গের বাইরের অন্য কোনো স্টেট থেকে যদি আসে, তাহলে আপনি এখান থেকে সেই স্টেট সিলেক্ট করতে পারেন। এখানে প্রেস করার পর আপনারা সমস্ত স্টেটের নাম পাবেন, সেই ইসি কোন স্টেট থেকে এসেছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। কিন্তু সেই এলিজেবল কাপল যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবং তার নিচে এখান থেকে আমরা তিনি কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন তাহলে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তার পাশে প্লেস অফ রেসিডেন্স এখান থেকে সিলেক্ট করতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে তিনি রুরাল না আরবান কোন এরিয়ার। তার নিচে আছে পোস্টাল অ্যাড্রেস, সেই এলিজেবল কাপলের পোস্টাল অ্যাড্রেসটি এখানে লিখতে হবে। তার নিচে আছে পিনকোড, এখানে ওনার পিন নাম্বার দিতে হবে। তার নিচে রিলিজিয়ন, এলিজেবল কাপল কোন রিলিজিয়ন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তার নিচে আছে কাস্ট, সেই এলিজেবল কাপল কোন কাস্ট সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এসসি এসটি যা হবে। তার নিচে আছে এপিএল বিপিএল, তিনি এপিএল না বিপিএল সেটাও এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আর একটু নিচের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছেন টোটাল নাম্বার অফ চিলড্রেন বর্ন, এলিজেবল কাপল যদি প্রাইমি হয় তাহলে সেক্ষেত্রে এই সমস্ত ইনফরমেশনগুলো নিচের জিরোই হবে, কিন্তু যদি এলিজেবল কাপল প্রাইমি না হয়, মানে সেকেন্ড থার্ড ফোর্থ গ্যাভিডা কিন্তু কোথাও এর আগে রেজিস্টার হয়নি, প্রথমবার রেজিস্টার হচ্ছে, তখন কিন্তু সেক্ষেত্রে নাম্বার অফ চাইল্ড মেল কটা ফিমেল কটা সেটা এখানে দিতে হবে, তার মধ্যে কটা লাইভ চিলড্রেন আছে সেটা মেল ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তার নিচে আছে ফার্টিলিটি, সেটা এখান থেকে ইয়েস নো সিলেক্ট করে নিতে হবে। তারপর সেভ অপশনে প্রেস করতে হবে। সেভে প্রেস করার পর এরকম আমরা দেখতে পাবো প্লিজ ওয়েট, কিছু সময় ওয়েট করতে হবে। ব্যাস আমাদের সেই ইসি রেজিস্টার কমপ্লিট। সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা এমএস আইডি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এমএস আইডি বলে একটা 10 ডিজিটের আইডি পাবো। এই আইডিটি অবশ্যই আপনাকে ভালো করে সংরক্ষিত রাখতে হবে, এই আইডি দিয়েই কিন্তু এই মায়ের সমস্ত ডিটেলস গুলো আপনাকে এন্ট্রি করতে হবে। আইডিটি আপনারা খুব ভালোভাবে সংরক্ষিত করে রাখবেন এবং সেই মায়ের এমসিপিসি কার্ডে অবশ্যই লিখে দিবেন। এবার ওকেতে প্রেস করতে হবে। ব্যাস তাহলে আমাদের ইসি রেজিস্ট্রেশন কমপ্লিট। এএনএম দিদিদের ডেটা এন্ট্রি সংক্রান্ত কোনো রকম অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করেন, ডেটা এন্ট্রি সংক্রান্ত সব প্রশ্নের সলিউশন করে দেওয়ার চেষ্টা করবে ট্যাব হেল্পলাইন। প্রথমে আমাদের লগ ইন করে নিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে। সাবমিট করার পর যখন লগ ইন হবে তখন আমরা এই পেজটা দেখতে পাবো। এবার আমরা যাব ডেটা ম্যানেজমেন্টের আন্ডারে ডেটা এন্ট্রি এবং তার আন্ডারে এলিজেবল কাপল এন্ট্রিতে। এলিজেবল কাপল এন্ট্রিতে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, এখানেই আমরা ইসিটার ফর্ম ফিল আপ করবো। প্রথমে আমাদের সাব সেন্টার সিলেক্ট করতে হবে, তার পাশে সেই সাব সেন্টার এগেনস্টে যে ভিলেজ আছে যার এগেনস্টে আমরা সেই ইসি রেজিস্টার করব সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তার নিচে হেলথ প্রোভাইডার নেম, হেলথ প্রোভাইডারের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে, পাশে আশার নেম এখান থেকে সিলেক্ট করতে হবে। এর নিচে এখানে সেই এলিজেবল কাপলের নাম লিখতে হবে, পাশে ওনার হাজবেন্ডের নাম লিখতে হবে। তার নিচে দেওয়া আছে ব্যাংক ডিটেলস এন্ড আধার নাম্বার অফ ওমেন, সেই এলিজেবল কাপলের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, ব্রাঞ্চ নেম, ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে,
আইএফসি কোড লিখতে হবে। পাশে আছে আধার কার্ডের নাম্বার এবং আধার কার্ড ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে কিনা সেখানে ইয়েস আর নো এখান থেকে সিলেক্ট করতে হবে। এই পুরো ফিল্ডটা ম্যান্ডেটরি নয়, যদি ডেটা অ্যাভেলেবেল থাকে। তার নিচে একইভাবে এখানে দেওয়া আছে ব্যাংক ডিটেলস অ্যান্ড আধার নাম্বার অফ হাজব্যান্ড। একইভাবে হাজব্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস যদি সবকিছু থাকে, আধার নাম্বার থাকে, তাহলে এই অপশনটা ফিল আপ করতে হবে। এটাও ম্যান্ডেটরি নয়। তার নিচে আছে আদার ডিটেলস। এখানে প্রথমে দেওয়া আছে মোবাইল নাম্বার, কার মোবাইল নাম্বার দিচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এবং এইখানে মোবাইল নাম্বারটা লিখতে হবে। তার নিচে আছে ডেট অফ রেজিস্ট্রেশন, এলিজিবল কাপল কবে রেজিস্টার হলো সেই ডেটটা এখানে লিখতে হবে, আর ফিনান্সিয়াল ইয়ারটা এখানে অটোমেটিক চলে আসবে। তার নিচে দেওয়া আছে ওমেনের কারেন্ট এজ, ইসি রেজিস্ট্রেশন করার সময় ওমেনের বয়স কত সেটা এই ঘরে লিখতে হবে। তার পাশে এজ অ্যাট ম্যারেজ, ম্যারেজের সময় এজ কত ছিল সেটা এখানে লিখতে হবে। একইভাবে পাশে হাজবেন্ডের জন্য হাজবেন্ডের কারেন্ট এজ এবং ম্যারেজ টাইমের এজ এখানে লিখতে হবে। আচ্ছা, তার নিচে একটা অপশন আছে আদার স্টেট, যদি এলিজিবল কাপল আদার স্টেটের হয় তাহলে এখান থেকে সেই স্টেট, ডিস্ট্রিক্ট, ব্লক পুরো সবকিছু সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, তার নিচে আছে পোস্টাল অ্যাড্রেস, এলিজিবল কাপলের পোস্টাল অ্যাড্রেস এখানে লিখতে হবে এবং পাশে এইখানে পিন নাম্বার অবশ্যই দিতে হবে। তার নিচে আছে রিলিজিয়ন, ইসি কোন রিলিজিয়ন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, কাস্ট সিলেক্ট করতে হবে, এপিএল বিপিএল এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং নিচে আছে টোটাল নাম্বার অফ চিলড্রেন বর্ন, টোটাল নাম্বার অফ চিলড্রেন বর্ন, কতগুলো চিলড্রেন বর্ন হয়েছে ইসির সেটা এখানে দিতে হবে। আর যদি প্রাইম ইসি হয় তাহলে এই জায়গাটা 0 হবে, লিখতে হবে না। পাশে দেওয়া আছে লাইভ চিলড্রেন, প্রাইমের জন্য লাইভ চিলড্রেন থাকবে না, সেটাও হবে না এখানে, এটা এরকমই থাকবে। তারপরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর আমাদের দেখাবে EC1 ডেটা সেভ, ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস দ্য ডেটা। যদি আমরা ডেটাটা সেভ করতে চাই তাহলে ইয়েসে ক্লিক করব, আর না হলে নোতে ক্লিক করব। তো আমার ডেটা সব ঠিকঠাক আছে, আমি এসে ক্লিক করব। আচ্ছা, এসে ক্লিক করার পর আমাদের এরকম দেখাবে সেভ সাকসেসফুলি, আমাদের ইসি ফর্মটা সাকসেসফুলি সেভ হয়ে গেল। দেন আমি ওকেতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমাদের একটা নতুন আইডি চলে আসবে, মা ও শিশু আইডি। এই 10 ডিজিটের আইডিটা আমাদের লিখে রাখতে হবে সেই এলিজিবল কাপলের জন্য। এই এলিজিবল কাপলের এই আইডি দিয়েই তার সারাটা জীবন চলবে, যতদিন পর্যন্ত তিনি মা হবেন। দেন ওকে ক্লিক করব। আচ্ছা, আমাদের ইসি রেজিস্ট্রেশন কমপ্লিট। এবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। যদি আমাদের নতুন ইসি নিউ এন্ট্রি থাকতো আমাদের অন্য ইসি, তাহলে আমরা এখান থেকে পাশে আমাদের নিউ এন্ট্রি অপশন থেকে করে নিতে পারতাম। যেহেতু আমরা ইসি ফলো আপ, পিডব্লিউ এবং এনসি আপডেট করব, তাই আমরা এই ইসির ফলো আপে এবার যাব। তার জন্য আমাদের কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে এরকম পেয়ে যাব। এইখানে আমাদের ইসির ফলো আপ এন্ট্রি করতে হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এমএসআইডি, মা ও শিশুর আইডি, মাই নেম, বয়স, ফিনান্সিয়াল ইয়ার, ডেট অফ রেজিস্ট্রেশন সব উপরে দেওয়া আছে। তার নিচে হেলথ প্রোভাইডার আশা সব দেওয়া আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মেথড, ইসি কি মেথড ইউজ করছে সেটা এখানে সিলেক্ট করতে হবে এবং কবে ইসি ভিজিট করা হলো সেই ডেটটা এখানে লিখতে হবে। তারপরে মিস পিরিয়ড ইয়েস আর নো এটা এখান থেকে সিলেক্ট করে নেব। তার নিচে আছে প্রেগন্যান্সি, যদি ইসি পজিটিভ হয়, প্রেগন্যান্সি আসে, তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করতে হবে এবং পাশে প্রেগন্যান্সি টেস্টে পজিটিভ সিলেক্ট করতে হবে। তো আমি করে নিয়েছি। এবার আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের এরকম দেখাবে আবার যে আমি ডেটাটা সেভ করতে চাচ্ছি কিনা, ইয়েস আর নো। আমি এখানে ইয়েসে ক্লিক করব। সঙ্গে সঙ্গে একটা এসএমএস চলে আসবে, ফর্ম সেভ সাকসেসফুলি, মানে আমার এই ইসি ফলো আপের পেজটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার আমি ওকেতে ক্লিক করব। আচ্ছা, এবার দেখুন নিচে এখানে দেখা যাচ্ছে ফার্স্ট ভিজিট ডেট এবং প্রেগনেন্ট কিনা, ইয়েস নো, পজিটিভ, সমস্ত ইনফরমেশনগুলো যেটা আমি সেভ করলাম সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। এবার আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের কাছে এখানে জেনারেল ইনফরমেশন PG1 এই সেকশনটা হচ্ছে ট্র্যাকিং অফ প্রেগনেন্ট ওমেন। ইসিটা আমার পজিটিভ হয়ে গেছে, মানে প্রেগনেন্ট ওমেনে চলে এসেছে। এবার আমাদের এই সেকশনের ডেটাগুলো এন্ট্রি করতে হবে। তো এখানে প্রথমে দেওয়া আছে সিরিয়াল নাম্বার অফ পিডব্লিউ ইন RCH রেজিস্টার, RCH রেজিস্টার সিরিয়াল নাম্বার। তো আমাদের এখন RCH রেজিস্টার নেই, আর এই ফিল্ডটা কম্পালসরিও নয়, কাজে এটা আমরা আপাতত লিখব না।
যখন আমাদের এই ইনফরমেশন থাকবে, এই ডেটা অ্যাভেলেবেল হবে, তখন আমরা এই পেজ অপশন দিব। আচ্ছা, তার নিচে দেওয়া আছে সাব সেন্টার, ভিলেজ, হেলথ প্রোভাইডার, আশা, এগুলো আমাদের আগের পেজ থেকে সমস্ত ডেটা চলে এসেছে। এর নিচে দেখব প্রেগনেন্সি রেজিস্ট্রেশন ডেট। এখানে আমাকে রেজিস্ট্রেশন ডেটটা দিতে হবে, প্রেগনেন্সি হিসাবে কবে ইসি রেজিস্টার হলো সেই ডেটটা এখানে লিখতে হবে। পাশে ফিনান্সিয়াল ইয়ার অটোমেটিক চলে আসবে। এর পাশে নেম অফ পিডব্লিউ, হাজবেন্ডের নাম, অ্যাড্রেস, পিন, মোবাইল নাম্বার কার সিলেক্ট করেছিলাম, কোন মোবাইল নাম্বার দিয়েছিলাম, সমস্ত ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। এবার যেটা আমাদের করতে হবে, পাশে জেএসওয়াই, ইয়েস আর নো, এটা এখান থেকে সিলেক্ট করে নেব এবং তার নিচে দেওয়া আছে ওয়েট অফ পিডব্লিউ, প্রেগনেন্ট ওমেনের ওয়েট কত সেইটা এখানে লিখতে হবে। তো আমরা এখানে ওয়েটটা বসিয়ে নেব, দিয়ে সেভে ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু সেভ? হ্যাঁ, ইয়েস, সেভ সাকসেসফুলি। ওকে, আমার ডেটা পুরো সেভ হয়ে গেল এবং মা প্রেগনেন্ট হিসাবে রেজিস্টার হয়ে গেল। দেন কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, সেকশন 2 তে আমরা চলে এসেছি, ট্র্যাকিং অফ প্রেগনেন্ট ওমেন। এইখানে আমাদের যেটা করতে হবে, এলএমপি ডেট, মায়ের এলএমপি ডেটটা এখানে লিখতে হবে। এলএমপি ডেটটা লিখে নেব। আর এখানে তেমন কোনো অপশন নেই, যদি আপনাদের এই ডেটাগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা ভরবেন। এখানে দেখতে পাচ্ছেন ইডিডি অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। আচ্ছা, আমরা সেভে ক্লিক করে নেব। ইয়েস, ইয়েসে ক্লিক করব। ফর্ম সেভ সাকসেসফুলি, এবার ওকেতে ক্লিক করব। ব্যাস, আমার প্রেগনেন্ট মায়ের এলএমপি ডেট এখানে সেভ হয়ে গেছে। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এনসি ডিটেলস এর এই পেজে চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এনসি, সেকেন্ড এনসি, থার্ড এনসি, ফোর্থ এনসি দেখাচ্ছে। এবার আমাদের কাছে যতগুলো এনসি অ্যাভেলেবেল থাকবে আমরা সেগুলো এখানে এন্ট্রি করব। এনসি এন্ট্রি করার জন্য যেটা করতে হবে, এই পাশে এখানে যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে। ব্যাস, সঙ্গে সঙ্গে এনসি এন্ট্রি করার জন্য পেজ এখানে ওপেন হয়ে যাবে। এবার আমাদের যেটা করতে হবে, এনসি ডেট, এখানে আমরা এনসি ডেট লিখব। এই পাশে ওয়েট অফ পিডব্লিউ, পিডব্লিউর ওজন কত সেটা এখানে লিখব। তার নিচে আছে বিপি সিস্টোলিক, সেই ডেটা থাকলে এখানে দেব। তার পাশে আছে ডায়াস্টোলিক, সেটা এখানে লিখব। এইচবি হিমোগ্লোবিন কত সেটা এখানে লিখব। পাশে ইউরিন টেস্ট হয়েছে কি হয়নি সেটা এখান থেকে সিলেক্ট করব। তার নিচে আছে ব্লাড সুগার টেস্ট, সেটা হয়ে থাকলে এখানে সিলেক্ট করব। এবার নিচে চলে আসি টিডি অর টিটি ডোজ, কোন টিডি সার্ভিস পেলো সেটা এখান থেকে সিলেক্ট করব এবং পাশে এখানে ডেট লিখে দেব। তার নিচে আছে নাম্বার অফ ফলিক অ্যাসিড ট্যাবলেট গিভেন, দেওয়া যদি থাকে তাহলে এটা এখানে দেব। এই পাশে আছে আইএফএ ট্যাবলেট গিভেন, যদি দেওয়া থাকে তাহলে এগুলো আমরা এখানে লিখে দেব, যা যা ইনফরমেশন থাকবে। এবার নিচের দিকে সেভ, এবার আমরা এখানে সেভে ক্লিক করে দেব। ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য ডেটা? ইয়েস, ইয়েসে ক্লিক করব। সেভ সাকসেসফুলি। ব্যাস, আমাদের এএনসি ডেট এখানে সেভ হয়ে গেছে। এবার আমরা ওকেতে ক্লিক করব। একইভাবে যদি আমাদের কাছে সেকেন্ড এনসি, থার্ড এনসি, ফোর্থ এনসি থাকে তাহলে সেই ডেটাগুলো আমরা এই প্লাসে ক্লিক করে সাবমিট করে পোর্টালে লগ ইন হতে হবে। লগ ইন হওয়ার পর আমরা মিডিলে যে দেখতে পাচ্ছি সার্চ এলিজেবল কাপল মাদার চাইল্ড, যেহেতু আমরা রেজিস্টার করতে যাচ্ছি মানে ইসি আমার রেজিস্টার হয়ে আছে মানে তার আইডি আছে, তো সেই আইডি ধরেই আমরা সেই ইসি থেকে আমরা পিডব্লিউতে রেজিস্টার করব মাকে। তো তার জন্য সেই আইডি আমাদের এখানে লিখতে হবে, লিখার পরে গো অপশনে ক্লিক করতে হবে। এইখানে আমাদের ইসির ফলো আপ এন্ট্রি করতে হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এমএসআইডি, মা ও শিশুর আইডি, মায়ের নেম, বয়স, ফিনান্সিয়াল ইয়ার, ডেট অফ রেজিস্ট্রেশন সব উপরে দেওয়া আছে। তার নিচে হেলথ প্রোভাইডার, আশা সব দেওয়া আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মেথড, ইসি কি মেথড ইউজ করছে সেটা এখানে সিলেক্ট করতে হবে এবং কবে ইসি ভিজিট করা হলো সেই ডেটটা এখানে লিখতে হবে।
তারপরে মিস পিরিয়ড ইয়েস আর নো, এটা এখান থেকে সিলেক্ট করে নেব। তার নিচে আছে প্রেগন্যান্সি, যদি ইসি পজিটিভ হয়, প্রেগন্যান্সি আসে, তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করতে হবে এবং পাশে প্রেগন্যান্সি টেস্টে পজিটিভ সিলেক্ট করতে হবে। তো আমি করে নিয়েছি। এবার আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমাদের এরকম দেখাবে আবার যে আমি ডেটাটা সেভ করতে চাচ্ছি কিনা, ইয়েস আর নো। আমি এখানে ইয়েসে ক্লিক করব। সঙ্গে সঙ্গে একটা এসএমএস চলে আসবে, ফর্ম সেভ সাকসেসফুলি, মানে আমার এই ইসি ফলো আপের পেজটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার আমি ওকেতে ক্লিক করব। আচ্ছা, এবার দেখুন নিচে এখানে দেখা যাচ্ছে ফার্স্ট ভিজিট ডেট এবং প্রেগনেন্ট কিনা, ইয়েস নো, পজিটিভ, সমস্ত ইনফরমেশনগুলো যেটা আমি সেভ করলাম সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। এবার আমরা কন্টিনিউতে যাব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের কাছে এখানে জেনারেল ইনফরমেশন PG1, এই সেকশনটা হচ্ছে ট্র্যাকিং অফ প্রেগনেন্ট ওমেন। ইসিটা আমার পজিটিভ হয়ে গেছে, মানে প্রেগনেন্ট ওমেনে চলে এসেছে। এবার আমাদের এই সেকশনের ডেটাগুলো এন্ট্রি করতে হবে। তো এখানে প্রথমে দেওয়া আছে সিরিয়াল নাম্বার অফ পিডব্লিউ ইন আরসিএইচ রেজিস্টার, আরসিএইচ রেজিস্টার সিরিয়াল নাম্বার। তো আমাদের এখন আরসিএইচ রেজিস্টার নেই, আর এই ফিল্ডটা কম্পালসরিও নয়, কাজে এটা আমরা আপাতত লিখব না। যখন আমাদের এই ইনফরমেশন থাকবে, এই ডেটা অ্যাভেলেবেল হবে, তখন আমরা এই অপশন দিব। আচ্ছা, তার নিচে দেওয়া আছে সাব সেন্টার, ভিলেজ, হেলথ প্রোভাইডার, আশা, এগুলো আমাদের আগের পেজ থেকে সমস্ত ডেটা চলে এসেছে। এর নিচে দেখব প্রেগন্যান্সি রেজিস্ট্রেশন ডেট। এখানে আমাকে রেজিস্ট্রেশন ডেটটা দিতে হবে, প্রেগন্যান্সি হিসাবে কবে ইসি রেজিস্টার হলো সেই ডেটটা এখানে লিখতে হবে। পাশে ফিনান্সিয়াল ইয়ার অটোমেটিক চলে আসবে। এর পাশে নেম অফ পিডব্লিউ, হাজবেন্ডের নাম, অ্যাড্রেস, পিন, মোবাইল নাম্বার কার সিলেক্ট করেছিলাম, কোন মোবাইল নাম্বার দিয়েছিলাম, সমস্ত ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। এবার যেটা আমাদের করতে হবে পাশে জেএসওয়াই, ইয়েস আর নো, এটা এখান থেকে সিলেক্ট করে নেব এবং তার নিচে দেওয়া আছে ওয়েট অফ পিডব্লিউ, প্রেগনেন্ট ওমেনের ওয়েট কত সেইটা এখানে লিখতে হবে। তো আমরা এখানে ওয়েটটা বসিয়ে নেব, দিয়ে সেভে ক্লিক করব। ডু ইউ ওয়ান্ট টু সেভ? হ্যাঁ, ইয়েস, সেভ সাকসেসফুলি, ওকে। আমার ডেটা পুরো সেভ হয়ে গেল এবং মা প্রেগনেন্ট হিসাবে রেজিস্টার হয়ে গেল। দেন কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, সেকশন 2 তে আমরা চলে এসেছি, ট্র্যাকিং অফ প্রেগনেন্ট ওমেন। এইখানে আমাদের যেটা করতে হবে, এলএমপি ডেট, মায়ের এলএমপি ডেটটা এখানে লিখতে হবে। এলএমপি ডেটটা লিখে নেব। আর এখানে তেমন কোনো অপশন নেই, যদি আপনাদের এই ডেটাগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা ভরবেন। এখানে দেখতে পাচ্ছেন ইডিডি অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। আচ্ছা, আমরা সেভে ক্লিক করে নেব। ইয়েস, ইয়েসে ক্লিক করব। ফর্ম সেভ সাকসেসফুলি, এবার ওকেতে ক্লিক করব। ব্যাস, আমার প্রেগনেন্ট মায়ের এলএমপি ডেট এখানে সেভ হয়ে গেছে। দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এনসি ডিটেলস এর এই পেজে চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট এনসি, সেকেন্ড এনসি, থার্ড এনসি, ফোর্থ এনসি দেখাচ্ছে। এবার আমাদের কাছে যতগুলো এনসি অ্যাভেলেবেল থাকবে আমরা সেগুলো এখানে এন্ট্রি করব। এনসি এন্ট্রি করার জন্য যেটা করতে হবে, এই পাশে এখানে যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে। ব্যাস, সঙ্গে সঙ্গে এনসি এন্ট্রি করার জন্য পেজ এখানে ওপেন হয়ে যাবে। এবার আমাদের যেটা করতে হবে, এনসি ডেট, এখানে আমরা এনসি ডেট লিখব। এই পাশে ওয়েট অফ পিডব্লিউ, পিডব্লিউর ওজন কত সেটা এখানে লিখব। তার নিচে আছে বিপি সিস্টোলিক, সেই ডেটা থাকলে এখানে দেব। তার পাশে আছে ডায়াস্টোলিক, সেটা এখানে লিখব। এইচবি হিমোগ্লোবিন কত সেটা এখানে লিখব। পাশে ইউরিন টেস্ট হয়েছে কি হয়নি সেটা এখান থেকে সিলেক্ট করব। তার নিচে আছে ব্লাড সুগার টেস্ট, সেটা হয়ে থাকলে এখানে সিলেক্ট করব। এবার নিচে চলে আসি টিডি অর টিটি ডোজ, কোন টিডি সার্ভিস পেলো সেটা এখান থেকে সিলেক্ট করব এবং পাশে এখানে ডেট লিখে দেব। তার নিচে আছে নাম্বার অফ ফলিক অ্যাসিড ট্যাবলেট গিভেন, দেওয়া যদি থাকে তাহলে এটা এখানে দেব। এই পাশে আছে আইএফএ ট্যাবলেট গিভেন, যদি দেওয়া থাকে তাহলে এগুলো আমরা এখানে লিখে দেব, যা যা ইনফরমেশন থাকবে। এবার নিচের দিকে সেভ, এবার আমরা এখানে সেভে ক্লিক করে দেব।
ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য ডেটা? ইয়েস, ইয়েসে ক্লিক করব। সেভ সাকসেসফুলি। ব্যাস, আমাদের এএনসি ডেট এখানে সেভ হয়ে গেছে। এবার আমরা ওকেতে ক্লিক করব। একইভাবে যদি আমাদের কাছে সেকেন্ড এনসি, থার্ড এনসি, ফোর্থ এনসি থাকে, তাহলে সেই ডেটাগুলো আমরা এই প্লাসে ক্লিক করে সেভ করে দেবো।